হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা স্টার্ট করব শঙ্কুর আয়তন, আমাদের লেকচার 3, লম্ববৃত্তাকার শঙ্কুর লেকচার 3। এই পিডিএফটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আজকে যা অঙ্ক করব, যা আমরা বুঝবো, সব কিছুই এই পিডিএফে থাকবে এবং এই পিডিএফটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে সেটিকে কারেক্ট করে নেবে। তো চলো আমরা আজকে স্টার্ট করি। তার আগে তোমরা জানো প্রতিভা দুটি কোর্স আছে, একটি টেস্ট কোর্স ও একটি ফুল কোর্স। টেস্ট কোর্সে কী হবে? অঙ্ক, বিজ্ঞান এবং সবকটি বিষয়ে মাল্টিপল চয়েস পরীক্ষা ও তাদের ভিডিও সমাধান, সাপ্তাহিক ও মাসিক সম্পূর্ণ নম্বরের পরীক্ষা, আর আমাদের সবকটি প্রশ্নের পিডিএফ বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাস, সব কিছুই মাত্র 349 টাকা এক বছরে। আর আমাদের ফুল কোর্সটিতে কী আছে? অফলাইন ব্যাচে পড়ার সুযোগ, আমাদের প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা শিক্ষকের কাছে পড়ার সুযোগ, আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবো অফলাইন ব্যাচে, এবং আমরা টেস্ট কোর্সের যাবতীয় জিনিস এই ফুল কোর্সে করাবো। মানে বিজ্ঞান এবং গণিত বিষয়ে অফলাইন অনলাইন পরীক্ষা এবং সাপ্তাহিক মাসিক অফলাইন পরীক্ষার সুযোগ, সব কিছু মাত্র 999 টাকা প্রতি মাসে। তো চলো আমরা আজকে স্টার্ট করি। আমরা প্রথমেই যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে শঙ্কুর উচ্চতা কী করে বের করতে হয়। এখানে দেখো শঙ্কুটি দেওয়া আছে, যার এল হচ্ছে কি আমরা আগের দিন জেনেছি। নামগুলো আমার সাথে সাথে বলো। এল কি? তির্যক উচ্চতা। আর কি? ব্যাসার্ধ। আচ্ছা, এইচ কি? আমরা কি জানলাম এইমাত্র? এইচ হচ্ছে হাইট বা উচ্চতা। আর এই যে তলটি গ্রিন কালারের, সেই তলটির নাম কি? তির্যক তল। কি নাম? তির্যক তল। আর ইয়েলো কালারের তলটির নাম কি? সেটির নাম বৃত্তাকার তল। বৃত্তাকার তল। বৃত্তাকার তল। তো চলো আমরা আজকে উচ্চতা বের করে শিখি। তা আমি কি করি? এইটুকু পোর্শনকে আমি কেটে এখানে নিয়ে আসি। তো তাহলে আঁকি ছবিটা। ছবিটা ঠিক কিছুটা এরকম হবে। এটা কই আর, এটা কি এল, এটা কি এইচ। তাহলে দেখো তোমাদের পিথাগোরাসের উপপাদ্য নিশ্চয়ই মনে আছে। পিথাগোরাসের নিয়মটি নিশ্চয়ই মনে আছে। পিথাগোরাস বা পাইথাগোরাসের নিয়ম নিশ্চয়ই মনে আছে। কি সূত্রটি? হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কত হয়? অতিভুজের স্কোয়ার। সমান সমান অতিভুজের স্কোয়ার। কী হয়? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কি? অতিভুজের স্কোয়ার। তাহলে দেখো এখানে লম্বকে, লম্বা যেটি ভূমির সাথে লম্ব হিসেবে রয়েছে সেটি কি? এইচ। তাহলে ফার্স্টে এইচ স্কোয়ার। ভূমি থেকে আছে মাটিতে আর আছে, আর এ স্কোয়ার। অতিভুজে কী আছে? এল বা হাইপোটেনাসে কী আছে? এল স্কোয়ার। এল স্কোয়ার। আমাদের লাগবে হচ্ছে এইচ স্কোয়ার। তো এইটুকু বাদ দিয়ে আমরা সব কিছুকে পাশে নিয়ে যাই। তো এইচ স্কোয়ার ইকুয়াল টু কী হবে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর স্কোয়ার এ পাশে প্লাসে ছিল, পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে এইচ ইকুয়াল টু কী হবে? দেখো স্কোয়ার আছে পাশে, পাশে গেলে কী হবে? রুট। রুট এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। রুট এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এটি হচ্ছে উচ্চতার সূত্র। কী সূত্র? এইচ ইকুয়াল টু রুট এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সরি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বুঝতে পারলে? পিথাগোরাসের সূত্র থেকে একবারে তুমি সূত্রটি মনে রাখতে পারো। তো এই কোশ্চেনটি দেখো, এখানে আমাদের কী বলেছে? উচ্চতা নির্ণয় করো। এখানে উচ্চতা নিতে হবে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা নির্ণয় করো। দেখো তির্যক উচ্চতার সূত্রটি কি? একইভাবে এই সূত্রটি দেওয়া আছে। সূত্রটি পিথাগোরাসের সূত্রটি হচ্ছে যে অতিভুজের স্কোয়ার বা অতি স্কোয়ার ইকুয়াল টু হবে লম্ব স্কোয়ার
লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমির স্কোয়ার। তাহলে অতিভুজ কি হবে, রুট অফ লম্ব স্কোয়ার মানে কি, দেখো লম্ব মানে কি এইচ, এইচ স্কোয়ার যোগ ভূমি মানে কি আর, এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। দেখো এখানে এইচ স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে, 16। তাই রুটকে লিখতে পারি 16 স্কোয়ার। আর কত দেওয়া আছে দেখো 5 যোগ 5 স্কোয়ার। তা 16 স্কোয়ার কত হয়, 16 স্কোয়ার হয় 256, 5 স্কোয়ার 25। দুটোকে যোগ করলে কত হয়, 5 আর 6 11, 1 হাতে 1, 7 8 21। তো এখানে দেখো রুট 21 কত হবে, রুট 21 হয় না, তাই আমি এভাবেই রেখে দিচ্ছি। তাহলে তির্যক উচ্চতা কত হবে, রুট 21 সেন্টিমিটার, রুট 21 সেন্টিমিটার। তো আমরা এরপরের টপিকটি দেখি, এরপরের টপিকটি কী আছে। তো আমাদের দ্বিতীয় অঙ্কটি দেখো, দ্বিতীয় অঙ্কটি কী বলেছে, অঙ্কটি খুবই ইজি প্লাস খুবই ট্রিকি একটা অঙ্ক। দেখো কি বলেছে, একটি সার্কুলার সেক্টরের রেডিয়াস কত 135। তাহলে রেডিয়াস কত বলেছে 135 সেন্টিমিটার। আচ্ছা, অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি ইজ ফোল্ডেড ইন্টু এ রাইট সার্কুলার কোণ। 120 ডিগ্রির একটি অংশকে রাইট সার্কুলার কোণে ভাঁজ করেছে, 120 ডিগ্রির একটি অংশকে। তো 120 ডিগ্রির একটি অংশকে ফোল্ড করেছে। 120 ডিগ্রি তো অ্যাপ্রক্স কত হবে দেখো, দেখো এটুকু 90, এর থেকে একটু বেশি এইটুকু অংশ। তাহলে এইটুকু অংশকে কী করেছে, ফোল্ড করেছে। তাহলে এইটুকু অংশ বাদ, তাহলে ফোল্ড করেছে কোন অংশটুকুকে, এই পার্টটুকুকে ফোল্ড করে কী করেছে, একটি সার্কুলার রাইট অ্যাঙ্গেল সার্কুলার তৈরি করেছে, বা একটি লম্ব থেকে শঙ্কু তৈরি করেছে। তাহলে এর উচ্চতা কত, তাহলে একটা জিনিস এখানে দেখো, এর 135 আমি জানি, এর কত এল বা তির্যক উচ্চতা। তাহলে এল আমি পেয়ে গেছি কত 135। এবার আমার কী বের করতে বলেছে, হাইট অফ দ্য কোণ, হাইট লাগে। তা হাইট বের করতে গেলে আমাদের কি লাগে, যে আর লাগে। হাইট বের করতে গেলে কী লাগে, এই হাইটের ফর্মুলা কি, এইচ ইকাল টু রুট এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল তো জানি কিন্তু আর জানি না। আর তাহলে আমি কি করে বার করব, দেখো আগের দিন একটি খুব ইজি একটা জিনিস বলেছিলাম, যে জিনিসটা যারা মনে রেখেছে তারা এখন পারবে। এই অ্যাঙ্গেলটি কত 120 ডিগ্রি। তাহলে এটি এস মানে বৃত্তচাপ, এটি কি বৃত্তচাপ, এটি কি আর হিসাবে, বা যেটি আর ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি, আর এটি হচ্ছে কি থিটা, থিটা। তাহলে আমরা কি জানি ফর্মুলাটা, যে এস ইকুয়াল টু আর থিটা। আর কত দেওয়া আছে দেখো 135, থিটা কত দেওয়া আছে 120 ডিগ্রি। ডিগ্রিটাকে আমরা কী করবো, রেডিয়ানে চেঞ্জ করে নেবো। ত্রিকোণমিতির কোণের পরিমাপের চ্যাপ্টারটি তোমরা করেছো, তা তোমরা জানবো 120 ডিগ্রিকে রেডিয়ানে করলে কত হয়। আমরা কী করি 120 ডিগ্রি বাই 180 ইন্টু পাই, মাল্টিপ্লাই করলে কত হয় দেখো, 0 0 কাটলো, 3 4 12, 3 6 18, তাহলে 2π/3 হয় অ্যান্সার। তাহলে 135 ইন্টু 2π/3। তা আমরা কাটাকাটি করি, 3 দিয়ে, 3 4 12, 3 5 15, তাহলে 45 ইন্টু 2π, 45 ইন্টু 2 90π। তাহলে এর যে বৃত্তের চাপ সেটি কত হবে, এর বৃত্তচাপ কোনটি, এই যে পোর্শনটি, এই পোর্শনটি কত হবে 90π, কত হবে 90π। এইবার দেখো আমরা তাহলে কী কী পেয়ে গেলাম, আমাদের কি বলেছে দেখো, হাইট অফ দিস কোণ। এইবার দেখো এই যে 90π যেটি বেরোলো, এই 90πটাই হচ্ছে কি
এর নিচে যে এই শঙ্কুর নিচে যে বৃত্তাকার তল, সেই বৃত্তাকার তলের দৈর্ঘ্য নয়। এই 90 পাই কি এই শঙ্কুর নিচে যে বৃত্তাকার তলটি আছে সেই বৃত্তাকার তলটির পরিধি। তাহলে আমি কি বলতে পারি যে আমি বলতে পারি এটা যে বৃত্তাকার তলের পরিধি কত? বৃত্তাকার তলের পরিধি কত? বৃত্তাকার তলের পরিধি কত? 2πr। আর এখন আমরা বৃত্তাকার তলের পরিধি কত বার করলাম? 90π। অতএব আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে 90π = 2πr। পাই যদি কেটে যায়, 2 দিয়ে 90 কেটে যায় কত? 45। তো আর এর ভ্যালু কত বেরোলো? 45 সেন্টিমিটার। আর পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম। এবার আমাদের লাগবে কি? হাইট। এইবার দেখো আমরা হাইটের ভ্যালু এখানে বসাবো। কালার চেঞ্জ করে নিই। এল কত? দেখো এল হচ্ছে 135 সেন্টিমিটার, রেডিয়াস 135, তাহলে এটা কত হবে? 135 স্কোয়ার। আর আমাদের আর কত হবে? আর আমাদের বেরোলো 45। এইবার একটা সুন্দর ফর্মুলা জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 135 প্লাস 45 ইন্টু হচ্ছে 135 মাইনাস 45। এবার আমরা প্লাস মাইনাস করি। দেখো 45 আর 135 কত হচ্ছে? 5 ইন্টু 40, তাহলে হচ্ছে 180 ইন্টু এর কত হবে? দেখো 90 হবে, 90। তাহলে 180 মানে কত? 90 ইন্টু 2। তাহলে রুটের বাইরে কত বেরোবে? লিখে করছি 180 মানে 90 ইন্টু 2 ইন্টু 90। রুটের বাইরে তাহলে কত বেরোবে? দেখো দুটো 90 আছে, তাহলে একটা 90 বেরোবে। তা 90√2। তাহলে হাইট কত হবে? 90√2। অঙ্কটি খুব ইজি, অঙ্কটি খুব বোঝার অঙ্ক একটি। যে অঙ্কটি বুঝতে পারবে সে শঙ্কুর এই বক্রতলের ক্ষেত্রফল বের করার জিনিসটি বুঝতে পারবে। এবং বিগত দিনেও যে জ্যামিতির যে চ্যাপ্টারটি করবে, ত্রিকোণমিতির অনুপাত বলো, সেগুলোতে তার খুব সুবিধা হবে। তো অঙ্কটি খুব ভালো, অঙ্কটি খুব বুঝে নাও, ঠিক আছে? তো আমরা নেক্সট পার্টে যাচ্ছি, শঙ্কুর আয়তন। খুবই সুন্দরভাবে এখানে তোমাদের আয়তনটি বোঝাবো আজকে। দেখো শঙ্কুর আয়তন, ধরো তুমি একটি কোণ নিচ্ছ, সেই কোণটি কি? কোণটি হচ্ছে, দেখো এই কোণের যে ভূমিতলের ক্ষেত্রফল সেটি হচ্ছে কি? এটি কি? চোঙ। আর এটি কি? শঙ্কু। দেখো দুইজনই দেখো ভূমিতলের ক্ষেত্রফল সমান নয়, দুজনের ভূমিতলের ক্ষেত্রফল সমান। আর চোঙের উচ্চতা আর শঙ্কুর উচ্চতা দুজনেই কি? সেম। চোঙের উচ্চতা আর শঙ্কুর উচ্চতা দুজনেই কী হতে হবে? সেম। এমন একটি চোঙ নিলাম। এইবার তুমি এরকম 3টে চোঙ নিলে, 1 2 3, 3টে চোঙ নিলে। প্রথমে কী করলে? এই চোঙে 3টে চোঙে জল ভরে নিয়ে আসলে। এই এরকম একটি পাত্র রাখলে তুমি, পাত্রের মধ্যে কী করলে? 1 চোঙ জল ঢাললে। কি দেখলে? এই যে সম্পূর্ণ যে এর আয়তন আছে, এই যে চোঙ আছে, সেই চোঙের যে সম্পূর্ণ আয়তন আছে বা চোঙটির মধ্যে যতখানি জল ধরে তার ঠিক 1/3 অংশ জল ধরলো। কখন? যদি আমি এরকম একটি শঙ্কু থেকে জল ঢালি। আমি এরকম আরেকটি শঙ্কু নিয়ে আসলাম। এবার এটি হয়ে গেছে, এই শঙ্কুর কাজ হয়ে গেল, এই শঙ্কুর কাজ হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় শঙ্কু থেকে জল ঢালছি। দ্বিতীয় শঙ্কু থেকে জল ঢাললাম, তখন ঠিক কতটুকু হলো? এক্স্যাক্ট 2/3 অংশ, মানে 3 ভাগে। এই চোঙটির সমান 3 ভাগে 2 ভাগ ভর্তি হলো। তাহলে এর কাজ হয়ে গেল, এর কাজও হয়ে গেল। নেক্সট স্টেপে এবার এটা ফাঁকা আছে। নেক্সট স্টেপে এর থেকে যখন আমি জল ঢাললাম ট্যাঙ্কিতে, তখন ট্যাঙ্কি কী হয়ে গেল? ফুল, মানে 3/3, মানে 3 ভাগের 3 ভাগই ভর্তি হয়ে গেছে। তাহলে এখান থেকে কোন জিনিসটা তুমি লিঙ্ক করতে পারছো? এই লম্ববৃত্তাকার শঙ্কু দিয়ে যখন এই চোঙের মধ্যে জল ঢাললাম, কী হলো? এই চোঙের ঠিক 1/3 অংশ ভর্তি হলো।
তাহলে আমরা কি বলতে পারি যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 1/3। তো আমরা দেখি নেক্সট পেজে কি আছে। হ্যাঁ, তাহলে আমরা ঠিকই ধরেছি যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের 3 গুণ, বা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 1/3। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হবে? পাই আর স্কোয়ারের 3 ভাগের 1 ভাগ। বুঝতে পারলে? 3 ভাগের এই যে 3টে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটি ভাগ হচ্ছে কি এই চোঙের আয়তন, এই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, সরি। তো আমরা অঙ্ক করে ফেলি, দেখি। দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 আর 10। তাহলে শঙ্কুটির আয়তন কত হবে? তা আমি ছবি একটি এঁকে নিই। দেখো দেখো, তাহলে এর শঙ্কুর উচ্চতা কত বলেছে? 6, আর তির্যক উচ্চতা কত? 10। তাহলে শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তন হবে কত হবে? চোঙের আয়তনের 1/3। চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, তার 1/3, বা পাই আর স্কোয়ার এইচ বাই 3। পাইটাকে আগে থেকে ভাঙছি না। আর এর ভ্যালু কত দেওয়া আছে? দেখো, আর এর ভ্যালু আমাদের কী করতে হবে? এখানে বার করে নিতে হবে। আর এর ভ্যালু বার করে নিতে হবে। তো আমি সাইডে আর এর ভ্যালু বের করে নিচ্ছি। এখানে আর এর ভ্যালু কী করে বার করবো? আমরা পিথাগোরাস দিয়ে বার করবো। কী করে? আর ইকুয়াল টু, তাহলে কী হবে? দেখো, এটি স্কোয়ার মাইনাস এটি, অতিভুজের থেকে এক্সট্রা বাকি যেটি আছে সেটিকে বাদ দিয়ে দেবো। তাহলে অতিভুজের স্কোয়ার 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। আর হচ্ছে 8, এইচ হচ্ছে 6। আর হচ্ছে 8, এইচ হচ্ছে 6। আর স্কোয়ার তাই ডবল 8 বসিয়েছি। 3 দিয়ে 6 কাটলে 2। তাহলে কত হচ্ছে? দেখো, 8 × 8 64, × 2 কত হয়? 128 পাই। এটি হচ্ছে কি আমাদের আয়তন। আয়তনের তাহলে এসে কী হবে? একক কী হবে? আয়তন মানে আগের দিন কী বলেছিলাম? ঘন সেমি। আয়তন হবে কি? ঘন। একক কী হবে? ঘন সেমি। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা নেক্সট একটা অঙ্ক দেখছি। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাইয়ের বলেছে। এর উচ্চতা বলে দিয়েছে, তাহলে তির্যক উচ্চতা কত হবে? উচ্চতা বলেছে, তির্যক উচ্চতা আমাদের বের করতে হবে। তাহলে এটি কত হবে? দেখো ভালো করে, আয়তনের যেখানে যে সূত্রটা লিখেছে সেখানে দেখো আর দিয়েছে, সেখানে আর আমাকে দিয়ে দিয়েছে। তাই আমি কী লিখি? এখানে ধরি ব্যাসার্ধ, ধরে নিই ব্যাসার্ধ কত? আর। অতএব শঙ্কুর আয়তন কত হবে? আয়তন হবে কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। উচ্চতা কত দেওয়া আছে? দেখো, এইচের ভ্যালু দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। তাহলে বলেছে তির্যক উচ্চতা কত হবে? তো তির্যক উচ্চতা আমরা বার করব। আচ্ছা, আয়তন আমাকে দেওয়া আছে কত? 100 পাই আর। আয়তন দেওয়া আছে কত? 100 পাই আর। এটি আমাকে দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি? প্রশ্নানুসারে কি লিখতে পারি? দেখো, 100 পাই আর ইকুয়াল টু কি লিখতে পারি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। দেখো, পাই আর পাই আর কেটে দিলাম। এখানে কী করে কাটলাম? পাই আর পাই আর স্কোয়ার। তাহলে লাগলো কত? আর। তাহলে আমাদের লাগবে কত? এইচ। লাগবে আমার এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? দেখো, 3 ওপাশে চলে যাবে, আর আছে গুণে, আর চলে আসবে নিচে। তাহলে কি হবে? 100 × 3/r, তাই তো? এইচ ইকুয়াল টু এটা হবে। এইবার আমাদের লাগবে কি? তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতার ফর্মুলা কি?
এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তির্যক উচ্চতা কোনটি হয়? দেখো তোমাদের একটি ছবি এঁকে দেখাই, তির্যক উচ্চতা কোনটি হয়। এটি যদি একটি শঙ্কুর অংশ হয় তাহলে এটি হয় তির্যক উচ্চতা, এটি হয় এল, এটি হয় এইচ, এটি হয় আর। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো জানবে, ভুলে গেলে সমস্যা। তাহলে এইচ স্কোয়ার কত হয়? দেখো এইচ স্কোয়ার হচ্ছে 100/3, 100 ইন্টু 3 বাই আর। তাহলে এখানে লিখতে পারি এইচকে 100 ইন্টু 3 মানে 300 বাই আর, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। 300 স্কোয়ার কত হবে? 3 স্কোয়ার হচ্ছে 9, দুটো জিরো আছে তাই উঠে যাবে, 4টে জিরো, প্লাস বাই আর স্কোয়ার সম্ভব। তাহলে আমাদের তির্যক উচ্চতা কত হবে? √769 সেন্টিমিটার। দেখো আমরা নেক্সট অঙ্কটি দেখছি। এই অঙ্কটা আমি তোমাকে হিন্ট দিয়ে দেবো, এই অঙ্কটির হিন্ট দিয়ে দেবো, বাড়িতে করবে, আমাকে কমেন্টে উত্তরটি জানাবে। একটি নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 10 সেন্টিমিটার। ব্যাস বলে দিয়েছে, আমি ছবিটা এঁকে দিচ্ছি এখানে। ব্যাস বলেছে কত? 10 সেন্টিমিটার। তাহলে এর যে ব্যাস আছে সেই ব্যাস কত? 10 সেন্টিমিটার। এবার বলেছে খেলনাটির বক্রতলের প্রতি বর্গ 2 টাকা 10 পয়সা হিসেবে পালিশ করতে এত টাকা খরচ পড়ে। তাহলে বক্রতলের কোথায় আমরা রং করব? বক্রতলের ক্ষেত্রফলে। তাহলে কোথায়? বক্রতলের ক্ষেত্রফলে, ক্ষেত্রফলে আমরা হচ্ছে রং করব। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে? পাই আর এল। এটি হচ্ছে এল, এটি হচ্ছে হাইট, এটি হচ্ছে আর, পাই আর এল। পাই আর এল বের থেকে তুমি কি করতে পারবে? দেখো এই 429কে তুমি যদি 2 টাকা 10 পয়সা দিয়ে 2.10 টাকা দিয়ে ভাগ করো তাহলে কী পেয়ে যাবে? তুমি পেয়ে যাবে এই বক্রতলের ক্ষেত্রফল। কী পেয়ে যাবে? বক্রতলের ক্ষেত্রফল। কী পেয়ে যাবে? বক্রতলের ক্ষেত্রফল। তারপর এই বক্রতলের ক্ষেত্রফলের সাথে এই পাই আর এলকে কী করবে? ইকুয়াল দেখাবে। পাই আর এলকে কী করবে? ইকুয়াল দেখাবে। এরপর যে খেলনাটির উচ্চতা কত হিসাব করি। এইখান থেকে তুমি কি পেয়ে যাবে? দেখো আমাদের আর দেওয়া আছে, আর যেহেতু দেওয়া আছে তাহলে তুমি কি পেয়ে যাবে? এল পেয়ে যাবে। আর যেহেতু দেওয়া আছে এল পেয়ে যাবে। তাহলে আমি লিখছি এখানে একটা এক্সট্রা লিখে দিচ্ছি যে পাই আর এল ইকুয়াল টু 429/2 টাকা 10 পয়সা। এখান থেকে তুমি কি করবে? এল এর ভ্যালু বার করবে, এল এর ভ্যালু বার করবে খেলনাটি তৈরি করতে। এবার বলছি এল এর খেলনাটির উচ্চতা হিসাব করি। যেই তুমি এল পেয়ে যাবে অমনি হাইট কী করে হবে? হাইট ইকুয়াল টু কী হবে? √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করে তুমি হাইট পেয়ে যাবে। তারপরে কী বলেছে? খেলনাটি কত ঘন সেমি। ঘন বলেছে তার মানে কি? আয়তন। তাহলে এখান থেকে থার্ড স্টেপে তুমি কী করবে? আয়তন বার করবে, আয়তন। তাহলে আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ হবে আয়তন। আর জানো, এখান দিয়ে তুমি এইচ বের করে নেবে, আর এর মান এখানে দেওয়া আছে, দিয়ে তুমি ভ্যালু পুট করে অঙ্কটি করবে। তাহলে ফার্স্ট স্টেপ কি? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, তারপরে এটা হচ্ছে থার্ড স্টেপ। বুঝতে পারলে অঙ্কটি কী করে করতে হবে? হিন্ট দিলাম, অঙ্কটি সোজা, অঙ্কটি বাড়িতে ট্রাই করবে। আমি এখানে HW লিখে দিচ্ছি, কমেন্টে জানাবে আমাকে যে অঙ্কটির উত্তর কত হলো। তো চলো আমরা আজকে এখানেই শেষ করছি। তা এরপরে আমরা কি করব? শঙ্কুর কতগুলি প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, যার মধ্যে একটু কনসেপ্ট আছে, সেই কোশ্চেনগুলো আমরা করব। চলো আমরা আজকে শেষ করি। ধন্যবাদ।